2 মাসের ব্যবধানে ফের যশোর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তবে এবারের সফর প্রধানমন্ত্রী হিসাবে সরকার প্রধানকে স্বাগত জানাতে প্রস্তুত যশোরবাসী। সফর ঘিরে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। জেলা বিএনপির আয়োজনে যশোর ঈদগাহে চলছে শেষ সময়ের মঞ্চ প্রস্তুতির কাজ। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জনপ্রত্যাশাও তুঙ্গে। ঈদের মতো আনন্দ সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী আসা উপলক্ষে আমাদের যশোরবাসীর একটাই প্রত্যাশা, ইকোনমিক জোনে যাতে পরিণত হয় যশোরকে একটি সিটি কর্পোরেশন। আশা করছি যে তিনি আমাদের এই দাবিগুলো সরাসরি পূরণ করার জন্য ঘোষণাপত্র দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী যশোরে আসছেন, যশোরবাসীর দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, বাস্তবসম্মত যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা তিনি পূরণ করবেন। প্রধানমন্ত্রীর এই সফরে জেলার দীর্ঘদিনের জনপ্রত্যাশা পূরণ হবে বলে মনে করছেন জনপ্রতিনিধিরা। যশোর একটি পুরনো জেলা হওয়ার পরে যে অবকাঠামো উন্নয়ন হওয়ার কথা ছিল, সেটা উন্নয়ন হয়নি। কিছু ডেভেলপমেন্ট হয়েছে বেগম খালেদার সময়কালে। আমি মনে করি আবার সেই গতি সঞ্চালন হবে। মাসালা, মিল্ক ও পিৎজার সাথে থিন অ্যান্ড ক্রাঞ্চি বিস্কুট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় তাদের যোগ্য উত্তরসূরি তারেক রহমান ইনশাল্লাহ যশোরের উন্নয়নে উদার চিত্তেই তিনি ভূমিকা রাখবেন। এদিকে প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। নিরাপত্তা, দ্বিতীয়ত আমাদের যেহেতু নির্বিঘ্ন করতে হবে সফরটাকে, সেই জন্য যে অবৈধ স্থাপনাগুলো আছে আমাদের রাস্তার পাশে এবং টুকটাক যে মেরামত সংস্কারের কাজ আছে একেবারেই যেগুলি বিভিন্ন দপ্তর করছে, এই ক্ষেত্রেও আমাদের উচ্ছেদ অভিযান অথবা অভিযান পরিচালনা করে সেটাকে নির্বিঘ্ন করার জন্য রাস্তার পাশে যে স্থাপনা, এগুলি সরানোর কাজ চলছে। 1976 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে খননকৃত উলাশী যদুনাথপুর খাল পুনঃখননের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া যশোর মেডিকেল কলেজের 500 শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন ও জেলা বিএনপির জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। সময় সংবাদ, যশোর।